হাই গাইস, আজকের ভিডিওটি একটা নলেজেবল একটি ভিডিও। আর এই ভিডিওটি আপনি ভালোভাবে দেখবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। স্কিপ করবেন না। স্কিপ করলে আপনার বোঝার ভুল হবে, বুঝতে গেলে সমস্যা হবে। তাই প্রথম থেকে দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন। আজকের ভিডিওটি হলো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোনের উপরে। আর এই ভিডিওটি দেখার আগে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে নতুন নতুন ভিডিওগুলি ফার্স্ট আপনার কাছে শো হয়। চলুন তাহলে দেরি না করে ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। আজকের ভিডিওটি ডিম্যান্ড জোন আর সাপ্লাই জোন এর উপরে বেস করে। ফার্স্ট আমি বলবো ডিম্যান্ড জোন বলতে কি আর সাপ্লাই জোন বলতে কি বোঝো, আর তারপর দেখাবো ডিম্যান্ড জোন কোন জায়গা থেকে স্টার্ট হয়, সাপ্লাই জোন কোন জায়গা থেকে স্টার্ট হয়, এর জোনটা কতটুকু আর এর কাজ কেমন। আর এর আগে আপনারা দেখেছেন যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলটা কোথা থেকে ধরতে হয় আর এটা কি। যদি আপনি নাও জেনে থাকেন তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলের উপরে ভালোভাবে ভিডিও দেওয়া আছে, ওটা আপনি আগে দেখে নিতে পারেন, তাহলে আপনার বুঝতেও সুবিধা হবে। আর এছাড়াও আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, নলেজেবল ভিডিও, সেগুলি দেখতে পারেন। আপনি ট্রেডিংয়ে অনেক কিছু জানতে পারবেন। আর ট্রেডিং লাইফে আপনার অনেক জিনিস আছে, সেগুলি আপনার অবশ্যই দরকার। সেগুলো আমার চ্যানেলে এর মধ্যে অনেক ভিডিও আছে। আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এরকম ভিডিও পেয়ে যাবেন। দেখুন, আমি যেটাই যাচ্ছিলাম কথাটা, ডিম্যান্ড জোন তাহলে কোথা থেকে ধরতে হয় আর এটা কি সেটা আমি বলবো। দেখুন, মেন জিনিস যে সাপ্লাই জোন আর ডিম্যান্ড জোন। সাপ্লাই জোন বলতে সেলাররা যেখান থেকে সেল করছে, ঠিক আছে। আর ডিম্যান্ড জোন বলতে যেখানের মার্কেটের যেখানে ডিম্যান্ড বা যেখানকার মানে এর ডিম্যান্ডটা বেশি মার্কেটের এই জায়গাটায়, তাই এই জায়গাটাকে ডিম্যান্ড জোন বলবে, ঠিক আছে। আর এই জায়গাটা সেলারের সেল করছে বলে এই জায়গাটায় সাপ্লাই জোন বলছে, মানে এখান থেকে সাপ্লাই হবে আর এখান থেকে ডিম্যান্ড এর বাড়বে। তাই এই জায়গা থেকে যখন মার্কেট এই একটা জোন, এই যে জোনটা আছে এখান থেকে এইটুকু একটা জোন, ঠিক আছে। এই ডিম্যান্ড জোনে যখন মার্কেট এই জায়গায় আসবে, তখন এই এরিয়ায় আসার পরে মার্কেটটা আবার, আপনি আগে জানতেন না যে ডিম্যান্ড জোনটা কোথা থেকে ধরতে হয়। এসএনআর লেভেলের এই যে এর ওপরে আর এইটুকুর মধ্যে যে জোনটা থাকে এটা ডিম্যান্ড জোন। আর এইখান থেকে এই পর্যন্ত এই যে এরিয়া করে দেওয়া আছে এটুকু একটা জোন, এটা সাপ্লাই জোন, ঠিক আছে। আর এখান থেকে যখন এসে মার্কেট টাচ করে ওপরে, মানে আপনি বুঝতে পারবেন যে এখানে মার্কেটটা এসেছে, মানে এখান থেকে আবার ওপরের দিকে চলে যাবে, মানে আপ ক্যান্ডেল হতে পারে। তাই এখান থেকে আপনার ডিমান্ডটা বাড়ছে, মানে আপের দিকে মার্কেট যেতে পারে। তাই আপনি এখান থেকে আপ ট্রেন্ডে ট্রেড নিতে পারেন। সাপ্লাইয়ের ক্ষেত্রে সেই রকম যে যে এখানে রেজিস্ট্যান্স লেভেলের এখান থেকে ধরলে এই একটা রেজিস্ট্যান্স লেভেল, এর নিচ থেকে যেইটুকু এরিয়া করা আছে এটা হচ্ছে সাপ্লাই জোন। মার্কেট এখান থেকে এখানে যে সেলাররা আসছে, সেলাররা এখানে অনেকটা স্ট্রং, তাই এখান থেকে সেল বাড়ার জন্য এখান থেকে আমি ডাউনের জন্য ট্রেড নেব, মানে সাপ্লাই জোনে এলে তারপরে আমি ডাউনের জন্য যাব বা যেতে পারি। এটা সেল এরিয়া, মানে সেলার এরিয়া, আর এইটা বায়ার এরিয়া। এখান থেকে আপের জন্য যাবে, মানে বায়াররা এখানে স্ট্রং, তাই এখানকার যে মার্কেটের এই জায়গাটা ডিমান্ডটা বেশি, মানে এখান থেকে মার্কেট আপের দিকে যাবে। পরে নেক্সট আরও দেখাচ্ছি, এই যেমন সাপ্লাই জোন আর ডিমান্ড জোন।
এই রেজিস্ট্যান্স এরিয়া, এটা সাপোর্ট এরিয়া। এর মধ্যে যেটুকু এরিয়া আছে এটাকে বলা হয় সাপ্লাই জোন, আর এটাকে বলা হয় ডিমান্ড জোন। সাপ্লাই জোনের ডাউনের ক্ষেত্রে মানে এই যে রেজিস্ট্যান্স এরিয়ার এখান থেকে এই যে এরিয়াটুকু আছে এটা সাপ্লাই জোন, আর এখান থেকে মার্কেট ডাউনে যাবে, এখান থেকে মার্কেট ডাউনে যাবে। আর যখন মার্কেট আপ ডাউন করে জিগজ্যাগ করে এই জায়গায় আসছে, এসে যে এই এরিয়ায় আসার পরে ডিমান্ড জোনে যে একটা জোনে এসেছে, এসে এই জায়গায় এরিয়ার মধ্যে আছে, মানে আমার মার্কেট আপ যাওয়ার সম্ভাবনা বেশি। মার্কেট এখান থেকে ওপরে যাবে, ডিমান্ড জোনে চলে এসেছে। তাই এখান থেকে আমি আপের জন্য ট্রেড নেব। এটা ডিমান্ড জোন, এই যে এরিয়া উপরে আর নিচে যে একটা জোন তৈরি করে দেওয়া আছে, এর মধ্যে মার্কেট আসা মানে মার্কেট সবসময় ওপরে যাওয়ার সম্ভাবনা। এর মধ্যে আসা মানে ওপরে যাবে। আর যখন এটা পার হয়ে নিচে চলে আসবে, তখন মার্কেট ডাউনে গেলে মানে ডাউনের দিকে যেতে পারে। কিন্তু এর মধ্যে যখন থাকবে মার্কেট ওপরে যাওয়ার সম্ভাবনা। আপনি দেখতে পারেন প্রত্যেকটা জায়গায় এখান থেকে মার্কেট এলো, এসে এই জায়গায় আসার পরে আবার মার্কেট ওপরে চলে গেছে। আবার এখান থেকে এসে ওপরে চলে গেছে। মানে মার্কেট ডিমান্ড জোন, মানে এখানে ডিমান্ড, এই মার্কেটের ডিমান্ড এখানে বেশি, তাই এখানে স্ট্রংলি ওপরে যাবে মার্কেট। মানে বায়াররা স্ট্রং এখানে। এই একটা জোন, ঠিক আছে? এটা সাপ্লাই জোন। এটা ভালোভাবে দেখুন। এটা একটা সাপ্লাই জোন, যার এটুকু স্টাক বা জিগজ্যাগ এটুকুর মধ্যে থাকবে, স্টাক এরিয়ার মতো। আর এরপরে আমি এখানে এই জায়গাটায় এন্ট্রি নেব। সাপ্লাই মানে কি? নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে? মানে মার্কেটটা ডাউনে যাবে। তাই আমি এই জায়গাটায় এন্ট্রি নেব। মানে এখান থেকে এসে যখন এই জোনে গিয়ে টাচ করছে, ঠিক আছে? তখন মার্কেটটা আবার ডাউনের দিকে যাবে। এটাই ছিল সাপ্লাই জোন। আর ডিমান্ড জোনটা এরকম, আপ ট্রেন্ডে মার্কেট যখন ডাউনে এসে এইখানে যে স্টাক করে দেওয়ার পরে মার্কেট যখন উপরে যাচ্ছে, উপরে গিয়ে যখন আবার এই ডিমান্ড জোনে আসছে মার্কেটটা, পুল ব্যাক করে এই জায়গায় আসার পরে মার্কেট জোনে আসার পর আপনার মানে এবার বুঝতে হবে যে মার্কেটটা এবার ডিমান্ড জোনে চলে এসেছে। আর এবার এর ডিমান্ডটা বেশি, তার বায়াররা এখানে স্ট্রংলি ওপরে তুলে দেবে। তাই মার্কেটটা ওপরের দিকে চলে গেছে। আর আমি আপের জন্য ট্রেড এইরকম পজিশনে এলে ট্রেড নেব। এরপরে আমি মার্কেটে গিয়ে দেখাবো যে সাপ্লাই জোন কোনটা আর ডিমান্ড জোন কোনটা, একটা ট্রেড নেব, নিয়ে দেখাবো। এই দেখুন, এখানে আমি হরিজন্টাল লাইন নিলাম, নেওয়ার পর এই মার্কেটটা এখানে যে একটা জোন, এর মধ্যে মার্কেট যখনই এখান থেকে আসছে, আসার পরে স্ট্রংলি ওপরে চলে গেছে। মার্কেট কিন্তু এখান থেকে ডাউনে আসতে পারছে না। এটা সাপ্লাই জোন, এই জায়গাটা সাপ্লাই জোন। এই জোনের মধ্যে যখনই মার্কেট যখন ভিতরে ঢুকছে, মানে এর পরের ট্রেড আমি ডাউনের জন্য ট্রেড নেব। দেখুন, দেখুন এখানে মানে এই ডিমান্ড জোন থেকে যখনই মার্কেট টাচ করেছে, তখনই ওখান থেকে এসে মার্কেট ডাউনে চলে এসেছে। মানে সরি, এই সাপ্লাই জোন থেকে, মানে এটা তো সাপ্লাই জোন, এটা উপরে আছে, মানে রেজিস্ট্যান্স এরিয়ায় সাপ্লাই জোন থাকে। এখান থেকে যখনই মার্কেট টাচ করেছে, তখনই ওখান থেকে স্ট্রংলি ডাউনে চলে এসেছে মার্কেট। প্রত্যেকটা দেখুন, এখানে এর টাচ করার পরে মার্কেট নিচের দিকে চলে এসেছে। ওই রকম এই জায়গায় আসার পরে
এখান থেকে এই মার্কেট যখন ওপরে চলে গেছে, ওখান থেকে আবার চলে এসেছে ডাউনে। এখানে এই চলে এসেছে। মানে এই জোনের মধ্যে এরিয়ায় এলে মার্কেট ডাউনে চলে আসবে। মানে সাপ্লাই জোনে গেলে মার্কেট ডাউনে চলে আসবে। আর এখানে এইরকম পজিশনে ডিমান্ড জোনে যখন থাকবে মার্কেটে আসার পরে আপনার জোনটা বুঝে নিতে হবে যে কোন জায়গায় মেইন স্ট্রং জোন, মানে এর জায়গাটা মেইন কোথায়, ডিমান্ড জোন কোথায়, সাপ্লাই জোন কোথায়। সেই জোনটা এরিয়াটা স্ট্রং করবে। এরিয়াটা আগে করে নেবে। দুটো রেজিস্ট্যান্স আর সাপোর্ট এরিয়ায় দেখে আগে আপনারা মার্কেটটা ওইভাবে সাজিয়ে নেবেন। লাইন ফেলে লাইন ড্র করে আপনি তারপরে ট্রেড নেবেন। আজকের এই ভিডিওটা ডিমান্ড জোন এন্ড সাপ্লাই জোনের উপরে ভিডিও ছিল। আর ভিডিওটা আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এখনো যদি না সাবস্ক্রাইব করে থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের ভিডিওগুলি আপনার কাছে চলে যায়। আর যদি আমার টেলিগ্রামে জয়েন হতে চান, ট্রেড উইথ এসএন এই টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন হতে পারেন। আর এখান থেকে কোয়ালিটি সিগন্যাল ফ্রিতে আপনি পেতে পারেন। দেখুন আমার এখানে সিগন্যালগুলো, আপনি এখানে সিগন্যাল কপি করতে পারেন। ঠিক আছে? ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে আমার এই টেলিগ্রামের লিঙ্কটি দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের। আপনি ওখান থেকে আমার টেলিগ্রামে জয়েন হতে পারেন। আর আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারেন ট্রেড রিলেটেড কোনো প্রবলেম থাকলে, ডাউট থাকলে। আর এই ভিডিও যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। চলুন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাংক ইউ।